একদিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন, মালিক ও রব্বি করিম, আমি আপনার সাথে এসে তুরবারে কথা বলি, আপনি আমার কথার জবাব দেন, আবার আপনি প্রশ্ন করেন আমি জবাব দেই। এত কাছাকাছি আমি আপনার চলে আসছি, পৃথিবীতে এমন আর কোন বান্দা হবে যে আপনি তাদের কাছাকাছি গিয়ে কথা বলবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি যে আমার সাথে তুর পাহাড়ে এসে কথা বলো, তোমার মাঝখানে আমার মাঝখানে 1000 মাইলের ব্যবধান। শুধু তা নয়, তুমি যে আমার সাথে কথা বলো, একটা দুটো নয়, 70,000 নূরের পর্দা মাঝখানে ডিভাইডেড করা আছে। 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দার ওই পার থেকে আমি তোমার কথার জবাব দিয়ে আর তোমার সাথে কথা বলি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে এর চাইতে আরো কাছে গিয়ে আপনি কারোর সাথে কথা বলবেন, এটা আমারে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এমন একদল উম্মত, এমন একদল মানুষ আসবে যারা পয়গম্বর নয়, নবীও নয়, রাসূল নয়। কিছু মানুষ, কিছু উম্মত এমন দুনিয়াতে আসবে, তারা যখন নামাজের সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা পাঠ করবে নামাজের সিজদার মধ্যে গিয়া, আমি আল্লাহ তাআলা তাদের এতটা কাছাকাছি যাব, এতটা কাছে আমি তাদের আল্লাহ যাব, 70,000 নূরের পর্দা উঠিয়ে দিব, তারা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। তাদের মাঝখানে আমার মাঝখানে কোনো ডিভাইডেড থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো আলাদা কোনো জিনিস থাকবে না। অতএব মুসা নবীর উম্মত বড় না আমরা বড়? তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেদিন মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতেছেন, উনি ওনার তাফসীরের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে একটা দুইটা ভাষায় নয়, 1,40,000 ভাষায় আল্লাহ তাআলা কথা বলেছেন। কথা বলে প্রশ্ন করলেন, মুসা কিছু বুঝতেছো? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ কিছু বুঝি আর না বুঝি অনেক ভালো লাগতেছে। আল্লাহর সাথে কথা বললে ভালো লাগবে না খারাপ লাগবে? একজন আরেকজনের মহব্বত করে, মহব্বতের মানুষের সাথে কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? রাত্রে 3টার সময় ফোন দিলেও ঘুম নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তা আল্লাহ আমাদের মনিব, আমাদের মালিক, আল্লাহর সাথে কথা বললে ভালো লাগবে না? আমরা দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? সবাই চাই, কিন্তু কেউ কথা বলি না। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? কোরআনুল কারীম। নামাজ তো আছেই, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার সাথে কথা বলতে চায় সে যেন কি তেলাওয়াত করে? কোরআন। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে কোরআনের তেলাওয়াত করো। এটা আমরা করি? কোরআনের তেলাওয়াত করি না, পারি না। কর্মকর থেকে শুদ্ধ না তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত আমরা করতে জানি না, পারি না। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কষ্ট হইব না তো ঘন্টাখানেক সময় দিলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে তেলাওয়াত করতেছেন। সরকারে দু জাহাঁ যখন দেখলেন আমার সাহাবীর মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ, সুন্দর কণ্ঠ যার, এমন সাহাবীরা তেলাওয়াত করতেছেন, নবীজি আয়েশা পিছনে দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূলকে দেখা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। নবীজি বললেন, তেলাওয়াত বন্ধ করলে কেন? করো। কইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহ কোরআন নাযিল করতেছেন, আমি আপনার সামনে তেলাওয়াত করব, এটা আমার জন্য লজ্জা লাগে। নবীজি বলেন, না, তোমার জবান থেকে তেলাওয়াত শোনার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আদেশ কোথা থেকে আসছে? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা বলেন সব কোথা থেকে বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো উবাই ইবনে কাব খুব চালাক মানুষ, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি, হাদিসের ইবারত। উনি প্রশ্ন করতেছেন, ইয়া রাসূল, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? কত সুন্দর প্রশ্ন, আল্লাহু সাম্মানি। তো রাসূল প্রশ্ন শুনে বলতেছেন, নাম আল্লাহু সাম্মাকা,
আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন আমার বান্দা উবাই ইবনে কাবকে বলেন তেলাওয়াত করার জন্য। নবী আপনি তো শুনবেন, স্বয়ং আমি আহকামুল হাকিমিনও শুনবো। আল্লাহু আকবার বলবেন না দিল থেকে? আমার আপনার এক সাহাবীর নাম, একজন মানুষের নাম যদি আরশের মালিক নেন, তার জন্য এটা কত সৌভাগ্যের বিষয়। আপনাদের এই সৌরদুলদি দোয়ানির কোনো মানুষের নাম যদি আমাদের দেশের সংসদ ভবনে প্রধানমন্ত্রী নেয়, লোকটা কেমন খুশি হবে না বেজার হবে? আর যদি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বদ্ধ পাগল যেটা ট্রাম্প ও নেই, আমার তো মানে খুশি না, স্ট্রোক করে ফেলাইবে খুশির চোটে। আর কইব এই মাথা নিচে না, আর কইব চিনোস নি আমার, তুই আমার নাম ট্রাম্প হোয়াইট হাউসে নেই, তার ধারে কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যিনি সমস্ত রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার অধিকারী যিনি, উনি একজন মানুষ সাহাবীর নাম নিয়ে বলতেছেন আমার গোলামকে বলেন তেলাওয়াত করার জন্য। আপনি তো শুনবেনই, স্বয়ং আমি আল্লাহও শুনবো। এটা শোনার পরে ওনার চোখ থেকে পানি পড়তেছে, আনন্দের পানি। আনন্দের কথা না এটা? উনি তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর চোখ থেকে গড়ায় পানি পড়তেছে খুশিতে যে আমার মালিক আমার তেলাওয়াত শুনতে চাইছে। অতএব আমরা তেলাওয়াত করব না ছাড়বো? যারা পারি না তারা মাদ্রাসা আছে, ওলামা ইকরাম আছে, শিখা নেব। পারবো না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতেছেন, 1,40,000 ভাষায় কথা বলার পরে বলতেছেন কিছু বুঝছো? কই কিছুই বুঝি নাই। তা আল্লাহ তাআলা বলেন বুঝবা কেমনে, এখনো আমি তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলা শুরু করি নাই। তো ইব্রানি ভাষায় কথা বলতেছে, লম্বা সময় কথা বলার পরে বলতেছে কি বুঝছো আমারে বুঝাও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, কেউ যদি কাউকে বেশি মোহাব্বত করে তার আলোচনা বেশি করে। মোহাব্বত মানুষের, মোহাব্বতের প্রিয় মানুষের আলোচনাটা সুযোগ পাইলেই করে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, কেউ যদি কাউকে ভালোবাসে আর মোহাব্বত করে, আল্লাহ তার আলোচনা সুযোগ পাইলেই করে। আপনি আমার সাথে এতক্ষণ যা আলোচনা করলেন আমার উম্মত নিয়ে করেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নিয়ে আলোচনা করেন নাই, আদম সফিউল্লাহর সন্তানদেরকে নিয়েও কথা বলেন নাই, পয়গম্বর নূহ 950 বছর দাওয়াতের কাজ করেছেন, ওনার উম্মত নিয়েও কথা বলেন নাই। আল্লাহ এতক্ষণ আপনি আমার সাথে আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা করলেন। আল্লাহ কি কারণে তাদেরকে এত মোহাব্বত করেন? কারণ কি? আল্লাহ তাআলা বললেন 4 কারণে আমি তাদেরকে মোহাব্বত করি। কয় কারণ? 4 কারণে আমি তাদেরকে মোহাব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি। 4টা কারণে, এই জন্য তোমার সামনে আমি তাদের আলোচনা করলাম। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ 4টা কারণ কি আপনি আমারে বলেন। এই 4টা কারণ যেহেতু খুব গুরুত্বপূর্ণ, এই জন্য শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন তাদের 1 নাম্বার, তাদের শ্রেষ্ঠত্বের 1 নাম্বার কারণ হলো তারা যখন কোনো কাজ শুরু করবে, কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আমরা? খুব কম মানুষই পড়ি। ইনশাআল্লাহ পড়লে তো ভালো। রমজান মাসে যে জ্যৈষ্ঠ মাসে রোজা হয়, 15 ঘন্টা রোজা রাখার পরে বিসমিল্লাহর কথা মনে থাকে না, একটানে 1 জগ পানি নেই। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি বিবি সাহেবা কথায় কথা চলে আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার 2 সন্তান, ওনার বিবি ফাতেমা, ওনার ঘরের বাদী 5 জন রোজা রাখছে। কয়জন? 5 জন রোজা রাখছে। তো সন্ধ্যার সময় ইফতারি করবে, সবার সামনে একটা করে রুটি, আর বাদী গিয়া মশক বইরা পানি নিয়ে আইছে, 1 গ্লাস করে সবার সামনে পানি দিছে আর একটা করে রুটি। ইফতারির সময় সবাই বসে ইফতারি করার জন্য। ইফতারির সময় যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে, মেজাজ ভালো হয় না খারাপ হয়?
মেজাজ বিটকিট। এমনি তো সারাদিন রোজা রেখে মেজাজের অবস্থা 12টা। ভিক্ষুক দেখলে যখন কয় আল্লাহর হস্তে কিছু দেন, তখন মেজাজ আরো খারাপ হয়। আয়েশা ডাক দিছে, আল্লাহর হস্তে কিছু দেন, সারাদিন রোজা রাখছি, কিছুই খাই নেই। তো হযরত আলী ওনার বড় ছেলে হাসানকে বলতেছেন, বেটা তাল আসছে। আয়েশা বলতেছে, ভিক্ষুক তো আল্লাহর নামে কিছু চাইছে, অসুবিধা নাই, আমি আলী আজকে 1 গ্লাস পানি দিয়ে আমার ইফতার হবে, রুটিটা নিয়ে ভিক্ষুককে দিয়ে আসো। ভিক্ষুকরে নিয়ে দিয়ে আসো। হযরত আলীর রুটি ওনার ছেলে হাসান হাতে নিছে। হযরত ফাতেমা তো আমলের ক্ষেত্রে খুব অগ্রগামী ছিলেন। উনি যখন দেখছে ওনার স্বামী রুটি দিয়ে দিছে, উনি বলতেছে, বেটা হাসান দাঁড়াও, তোমার আব্বা রুটি দিয়েছেন, আমি পিছনে থাকবো কেন, আজকে আমিও পানি ইফতার দিয়ে করবো, আমারটাও নিয়ে দিয়ে আসো। এবার হযরত হাসান চিন্তা করতেছেন, যেখানে আব্বা দিয়েছেন, আম্মাও দিয়েছেন, আমরা তো ওনাদের সন্তান, আমি তো ওনাদের সন্তান, বাপ মা যেমন সন্তান তেমন। কথা বলেন না কেন? এলাকার মুসলমান ভাইরা রে আমার, হযরত হাসান রুটি দুটাই হাতে নিয়ে চিন্তা করতেছেন, বাবা মা যেখানে দিয়েছেন সেখানে আমি কেন দিব না, আমি তো ঘরের বড় সন্তান। উনি ওনার প্লেট থেকে রুটিটা নিয়ে 3টা রুটি নিয়ে হাঁটা দিছে দরওয়াজার দিকে দেওয়ার জন্য। পিছন থেকে হযরত হুসাইন ডাক দিয়া বলে, ভাইজান দাঁড়ান, যেখানে মা বাবা আপনি বড়জন দিয়েছেন, আমি হুসাইন কেন পিছনে থাকবো, আজকে আমিও আপনাদের মতো পানি দিয়ে ইফতার করব, আমার রুটির দরকার নাই, আমার রুটিটা উনি আর 4টা রুটি ভিক্ষুককে দিয়া দেন। হযরত হাসান 4টা রুটি নিয়ে রওনা দিয়েছেন ভিক্ষুককে দেওয়ার জন্য। পিছন থেকে হযরত আলীর বাদী ডাক দিয়ে বলে, হাসান দাঁড়াও, জগতের মানুষ যখন শুনবে আলী ভিক্ষুককে রোজা রেখেও না খেয়ে ভিক্ষুককে রুটি দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফাতেমা দিয়েছে, হাসান হোসেন উভয় দিয়েছে, আমি কেন পিছনে থাকব, আমি তো আলীর ঘরের একজন সদস্য, আমিও আজকে আমলে পিছনে থাকব না, আমার রুটির দরকার নাই, পানি দিয়ে আমার ইফতার হয়ে যাবে, দাঁড়াও, আমার রুটিটা নিয়েও আল্লাহর বান্দাকে দিয়ে আসো যাও। ও এলাকার মুসলমানের জন্য আপনার আমার প্রথম গুণ, প্রত্যেক কাজে শুরুতে কি পড়তে হবে? সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার আমাদের গুণ বিসমিল্লাহ। এখন থেকে পড়বো, যারা পড়ি নাই সবাই বিসমিল্লাহ পারি কি পারি না? কোরআন শরীফ পড়া না বললো সমস্যা নেই, কিন্তু এটা আমরা পারি। ওইটা না জানতে পারি, কিন্তু বিসমিল্লাহর হাফেজ সবাই আছি না সবাই? বিসমিল্লাহর হাফেজ, আরে অসুবিধা নাই। বিসমিল্লাহর হাফেজ যদি হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 19 তলা বিশিষ্ট একটা জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ পারবেন কি পারবেন না? এক একটা আয়াতের বিনিময়ে একটা দিবেন, আল্লাহ যদি একটা হরফের বিনিময়ে একটা করে জান্নাতের দলা দিয়ে দেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? তো অসুবিধা কি? বিসমিল্লাহতে কটা হরফ আছে? 19টা হরফ। আল্লাহ 19 তলা জান্নাতের মালিক বানাইতে পারেন না? 19 তলা বাদ দেন, একটা আয়াত ধরলাম, কোরআন শরীফের একটা আয়াত না বিসমিল্লাহ, ওটা যদি কেউ পড়ে, অন্তত কয়তলা বিশিষ্ট জান্নাতের মালিক হবে? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান 1 তলা একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এবার কাজের শুরুতে বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়লে কি লাভ? সুলতানুল আউলিয়া শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে গনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের দিন আমরা সবাই hayran পেরেশান চিন্তিত থাকবো কি থাকবো না? নবীরা পর্যন্ত বলবে, রব্বি হাবলি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। তো একদল লোক হাতের মধ্যে বিশাল একটা পতাকা নিয়ে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নিয়ে তারা হাসরের মাঠ প্রদক্ষিণ করবে। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা, এই লোকগুলা কারা? যাদের চেহারার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো ক্লেশ নাই, যাদের চেহারার মধ্যে কোনো পেরেশানির ভাব নাই, এই বান্দা বান্দি কোলা কারা? তারা ধরে নিয়ে আসো আমার কাছে। ফেরেশতারা তাদেরকে বলবে, চলো চলো, রব্বে কারীম তোমাদেরকে ডাকতেছেন, চলো। তাদেরকে নিয়ে যখন আরশে আজিমের নিচে যাওয়া হবে, আরশে আজিমের নিচে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এলাকার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কোন দল? তারা বলবে, আমরা বিসমিল্লাহর দল। দুনিয়াতে আমাদের এক একজনের এক এক দল আছে না নাই? দুনিয়াতে এক এক দল আছে। ওদিন যদি বলে আমি এই দল, পিঠে একটা মারিতে পারবো না।
ওই দিন বলতে হবে আমি বিসমিল্লাহর দল। আল্লাহ বলবেন তোমরা কিসের দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। কিভাবে বিসমিল্লাহর দল? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেন, তারা আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা যখনই কোনো কাজ আরম্ভ করেছি, প্রত্যেকটা কাজের শুরুতে যখন কাজটা গুরুত্বপূর্ণ, কাজটা যদি নেকের কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, কাজের শুরুতে আমরা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, খাবারের শুরুতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হয়েছি বিসমিল্লাহ, লেখালেখি শুরু করব লিখেছি বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ দিয়ে কাজ করেছি, জন্য আজকে আমরা অন্য কোনো দল না, আমরা বিসমিল্লাহর দল। তোমার সামনে আমরা বিসমিল্লাহর দল হয়ে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার কাছে আজকে কি চাও? আল্লাহ দুনিয়াতে আমরা তোমারে ভুলি নাই, তুমি আজকে আমাদেরকে ভুলবা না। আল্লাহ বলবেন তোমরা আমার কাছে আজকে কি চাও? তারা বলবে আল্লাহ আজকে আমরা আর কিছু চাই না, তোমার সন্তুষ্টি চাই, তুমি আমাদের উপরে সন্তুষ্ট হবা, এটা আমরা চাই। আল্লাহ তাআলা বলবেন আমি তো অবশ্যই তোমাদের উপরে সন্তুষ্ট, তবে আমি তোমাদেরকে একটা উপহার দিতেছি, উপহারটা নিয়ে যাও। আজকে তোমরা তো আমার জান্নাতে যাবে, তোমার বংশ থেকে, তোমার পরিচিত জন থেকে এমন 12,000 জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। যাও, এই 12,000 জাহান্নামীকে সুপারিশ করার পাওয়ার আর ক্ষমতা আমি আল্লাহ শুধু বিসমিল্লাহর কারণে তোমাদেরকে দিয়ে দিলাম। ও এলাকার মুসলমান, বিসমিল্লাহ ধরবো না ছাড়বো? প্রত্যেকটা কাজের শুরুতে যে হাদিস আমি পাঠ করেছি, সরকারি দু জাহা বলেন কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ও ফি রাওয়ায়াতিন বিসমিল্লাহ বিহামদিল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর প্রশংসা, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, পয়গম্বর বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহর মাধ্যমে যদি শুরু না করে ফাহুয়া আকাতা, সেই কাজটা থেকে বরকতহীন। বরকতহীন, আমাদের কোনো কাজ যদি বরকতহীন থাকে, কাজটা মুসলমানের ভালো লক্ষণ নয় এটা। এইজন্য প্রত্যেক কাজের শুরুতে আমরা পড়ব কি? বিসমিল্লাহ। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহকে। 2 নাম্বার গুণ কি? আল্লাহর পয়গম্বর মুসা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা বললেন তাদের 2 নাম্বার তবিয়ত হলো, 2 নাম্বার গুণ হলো, তারা কাজটা পরিসমাপ্ত হওয়ার পরে, শেষ হওয়ার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। খাবারের শেষে আমরা বলি কি বলি না? আলহামদুলিল্লাহ। অতএব কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ। কারণ সরকারে দু জাহান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস পাকের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে, খাবারের শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে, ওই খাবারটার মূল্য যদি 1000 কোটি টাকাও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সকল কিছুর হিসাব নিলেও অন্তত এই খাবারটার আল্লাহ কোনো হিসাব নেবেন কেন? কেন? বিসমিল্লাহর আলহামদুলিল্লাহর কারণে। কারণ শুরুতেও আল্লাহর নামের প্রশংসা, শেষেও আল্লাহর নামের প্রশংসা। এবার অনেকে চিন্তা করতেছে যেহেতু খাবারের হিসাব নেবে না, সিগারেট খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। আর ইয়াবা খাইলে তো কথাই নাই, বেশি করে খামো, একটা শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। উপায় থাকবো নি কোনো? ফিটা একটাও মাটিতে পড়তো না। অতএব হারাম খাবারের শুরুতে না হালাল খাবারের শুরুতে? আপনাদের এই সর্দগলদির দোয়া নেই, নেশা নাই? আছে নেশা? আর কি কয় গ্রামে আবার নেশা কোত্থেকে আসে? অতএব নেশা করবো না ছাড়বো? কথা বলেন, নেশা করবো না ছাড়বো? নেশা করা যাবে না, নেশা ভালো জিনিস না। কারণ নেশার দ্বারা মানুষকে গোনার দিকে, নেশা মানুষকে নিয়ে যায়, গোনা করে বেশি। এই জন্য আমি আপনি হালাল খাবারের শুরুতে বলবো বিসমিল্লাহ, শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, কারণ আপনি যদি খাবারটা হালাল না খায় হারাম খান, হারাম খাবার খায় সারা রাত্র আল্লাহকে ডাকলে কবুল হবে? আমের মৌসুমে রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, হঠাৎ করে এশার নামাজ পড়ে মুসল্লি হাজি সাহেব মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, মাথার উপর দিয়া চোখের সামনে একটা বড় আম পড়ছে, পাকা আম, হাতে নিয়ে বলে মাশাআল্লাহ ভালোই হয়েছে। রাত্রে বাড়িতে নিয়ে দুধ দিয়া চিপাইয়া খাইয়া ফেলামো। সারা রাত্র যদি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কপাল ফোটা বড় করে ফেলাইছে, কর পড়ে গেছে, একটা সেজদা কবুল হবে? কেন? তার পেটের মধ্যে কি খাবার ঢুকছে? এই হারাম খাবার। আমটা তার জন্য হালাল ছিল না হারাম ছিল? আমরা কত রাত্রে এরকম আরেকজনের কাছের পেয়ারা, তারপরে পেঁপে চুরি করে খাইছি, কি খাই নাই? যে হালাল না হারাম? আরেকটা বাস্তব উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে।
মনে করেন আপনার বাড়িতে কোনো মেহমান আসছে বা আপনার মামা চলে আসছে, এই খারাপ লাগতেছে আপনাদের কাছে? উচিত কথা বলাতে খারাপ লাগতেছে নাকি? রাত্র 10:30 বাজে, আর আধা ঘন্টা পরে আমরা দোয়ার দিকে যাই ইনশাআল্লাহ। কয়টা? না 12টা তো সম্ভব না, 11টা পর্যন্ত। 10:30 বাজে থাকবো না ইনশাআল্লাহ। আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার মামা যাওয়ার সময় ছোট ভাগিনার হাতে 500 টাকার নোট ধরাই দিয়ে গেছে। অনেক সময় দেয় না এমন? এখন আপনি স্কুল কলেজ থেকে অথবা দোকান থেকে বাজার থেকে গিয়ে দেখেন মাশাআল্লাহ বাইরের হাতে একটা নোট দেখা যায় বড়, আপনি তার হাতে 10 টাকা নোট ধরাই দিয়া বাকি টাকা নিয়ে আসছেন। 490 টাকা আপনার জন্য হারাম। প্রশ্ন করতে পারেন হুজুর কেন? আমারই তো ভাই। আপনার ভাই হলে কি ভাই? এই টাকার মালিক সে, আবার তো সে নাবালিক, তারটা অধিকার খরচ করার ক্ষমতাই আপনার নাই। মাসালা বুঝাইতে পারছি? কারণ এই 490 টাকা, ওরে যে 10 টাকা দিচ্ছেন, 490 টাকার মালিক বালেক হওয়ার আগ পর্যন্ত সে বালেক হয়ে আপনাকে দিতে পারলে আপনি মালিক, না দিলে এটার মালিক সে। খরচ করা যাবে না। মা বাবা এটাকে আমানত স্বরূপ দিয়ে রাখতে হবে। এটা তার জন্য, তার এটা হক, এটা খরচ করার অধিকার মা বাবারও নাই, কারণ এটা বান্দার হক। কথা বুঝাইতে পারলাম? তাইলে বিসমিল্লাহ হবে হালাল খাবারের শুরুতে না হারাম খাবারের শুরুতে? হালাল খাবারের শুরুতে। কারণ হারাম খেয়ে আপনি ইবাদত করলে ইবাদত কবুল হবে না। উদাহরণ, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কা শরীফ গেছেন। হজ শেষ করে চিন্তা করতেছেন যে মসজিদুল আকসাতে আল্লাহ রসুল যেখানে মেরাজ করছেন, মসজিদে আকসা না এটা? এই মসজিদে আকসাতে ইবাদত করলে 1 রাকাতে 10,000 রাকাতের নামাজের সওয়াব, কোন কোন রাতে 50,000-এর কথাও আসছে। একটু ইবাদত করে তারপরে আমি বলকে যাই, আফগানিস্তানের বলক শহর বাড়ি। তো উনি এই চিন্তা করে মক্কার এক দোকান থেকে 1 কেজি খেজুর কিনছেন আর মশক বইরা পানি নিচ্ছেন। চিন্তা করতেছেন ক্ষুধা লাগলে এটা খেজুর খাবো, আর যেখানে পানি শেষ পানি নিয়ে নিব। এই চিন্তা করে উনি গাড়ি ঘোড়ার ব্যবস্থা নিয়ে হাঁটা শুরু করছে। সারাদিন বইরা উনি সফর করে, হ্যাঁ, রৌদ্র কমলে সারা রাত্র সফর করে, ক্লান্ত হয়ে গেলে একটু আরামায়েশ করে আবার হাঁটে। 1 বছর সময় পার হইয়া মক্কা থেকে মসজিদে আকসার দূরত্ব 750 মাইল। কত মাইল? 750 মাইল। এই লম্বা পথ হাইটা উনি 1 বছরে মসজিদে আকসাতে আইসা এশারের নামাজ পড়ে উনি শুয়ে রয়েছে মসজিদে আকসারের কোণার মধ্যে। স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন আছে খুব বাস্তব স্বপ্ন। স্বপ্ন 3 ধরনের। কয় ধরনের? একটা আছে আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আছে হাদিসুন নফস। আল্লাহ তাআলা বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখাইয়া সতর্ক করেন। সতর্ক করেন কি করেন না? করেন। আপনাদের এই চর্দিগুল দিয়ে একজন মৌলবী ছিল, মক্কার মৌলবী নামে পরিচিত ছিল না? উনি স্বপ্নের তাবির করতে পারতেন ভালো। আমি আমার আব্বার কাছ থেকে মনে হয় ছোটকালে শুনছি কথাটা। তো এক মুসল্লি আইসা একজন লোক বলতেছেন, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি মসজিদের ইমাম সাহেব খুতবা দিতেছেন, সবাই খুতবা শুনতেছে, কিন্তু আমি খুতবা শোনার জন্য মসজিদে ঢুকার চেষ্টা করতেছি, পারতেছি না। এটা তাবির কি? ব্যাখ্যা আছে না একটা? তো উনি বলতেছেন, মক্কার মৌলবী নামে পরিচিত, উনি ওনার স্বপ্নের ব্যাখ্যা না বইলা আরেকজন কাছের মানুষকে বলতেছেন, শোনেন উনি আর 1 সপ্তাহ বাঁচবে, ওনাকে বলেন তওবা করে নিতে, উনি আর বেশি দিন বাঁচবে না। তো বলার পরে ঠিকই 1 সপ্তাহ পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে যার কাছে ব্যাখ্যাটা বলছে সে বলতেছে, আপনি বুঝলেন কেমনে লোকটা 1 সপ্তাহ পরে মারা যাবে? শোনো, জুমার খুতবা শোনা এটা হইলো যারা জিন্দা তাদের লক্ষণ, শুনবে। আর সে শুনতে পারতেছে না মানে তার হায়াত ফুরাই আসছে। এই জন্য আমি বললাম স্বপ্ন সত্য না মিথ্যা? কিছু স্বপ্ন আছে খুব সত্য। আল্লাহ তাআলা কারণ নবুয়তের 43 ভাগের 1 ভাগ হল 100 ভাগের 43 ভাগ হলো। রাসূল বলেন এখনো বাকি আছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক কিছু ইঙ্গিত করে। তো ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্ন যুগে দেখতেছেন 2 জন সুন্দর মানুষ, সুন্দর চেহারাওয়ালা ওনার সামনে এসে বলতেছে, এই চিনো? হাল তারিফু মান আনতা মান হুয়া, তুমি কি চেনো সে কে? তার একজন বলতেছে, হ্যাঁ আমি চিনি, হুয়া ইব্রাহিম ইবনে আদহাম। সে ইব্রাহিম ইবনে আদহাম শাহে বলকের বাদশা ছিল। আল্লাহকে পাওয়ার জন্য উনি এখন সব ছেড়ে দিয়া উনি দরবেশ হয়ে গেছে। এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, যদি সমুদ্রের তীরে বৈশা জিকির করতেন, ওনার জিকিরের সাথে সাথে সমুদ্রের মাছগুলিও জিকির করত। উনি একজন প্রথম শ্রেণীর এখন আল্লাহর বুজুর্গ। তবে আফসোসের বিষয় হলো গত 1 বছর উনি যা ইবাদত করতেছেন একটাও কবুল হইতেছে না, সব আসমানে ঝুলে রয়েছে। দ্বিতীয়জন বলে কারণ কি? কারণ হলো একটা খেজুর। উনি যখন মক্কার সেই দোকান থেকে খেজুর কিনতেছিলেন, খেজুর একটা মাপার সময় নিচে পড়ে গেছে। উনি মনে করছেন এটা ওনার খেজুর, আসলে দোকানদারের খেজুর। না বইরা খাওয়ার কারণে 1 বছর যা ইবাদত করছেন সব ঝুলে রয়েছে। উনি ইবাদতে কোনো মজা পাইতেছেন না। ওনার এই স্বপ্ন দেখার পরে ঘুম তো শেষ, মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে, সর্বনাশ।
ওনার সেই দোকানদারের খেজুর মাপার কথাও মনে হয়েছে। হ্যাঁ, একটা খেজুর তো নিজে পড়ছিল, উনি মনে করছিল ওনার মাপা খেজুর, ওনার খেজুর নয়, দোকানদারের খেজুর, নিজের মনে করে হারামটা খেয়েছেন একটা, এই জন্য ওনার ইবাদত কবুল হইতেছে না। আল্লাহু আকবার বলবেন না? এই চিন্তা আমরা কোনোদিন করিনি। একটা খেজুর, আরেকজনের 2 হাত জমিন ঠেলে নিয়ে ফেলে, তারপরে কোনো চিন্তা নাই। আরেকজনেরটা নিজের পকেটে ঢুকাইতে পারলে মনে করি আমি লাভবান হয়ে গেছে। আমি একদিন দেখি এক দোকানদার 1000 টাকার নোট দিছে, একটু পরে আরেকজন দোকানে যখন অনেক ভিড় থাকে তখন কিন্তু দোকানদারের মনে থাকে না কে কত টাকার নোট দিছে। একজনে 100 টাকার নোট দিছে, একটু পর ভাই আপনি কত টাকার নোট দিয়েছেন? 500 টাকার নোট দিছি। দাম রেখে ঠিকই তার বাকিটা ফেরত দিছে। সে হাটে যায় আর মুসকি মুসকি হাসে। আমি বুঝতেছি তার মনোভাব, সে মনে করছে আজকে তোর একটা ডোজ খাওয়াই দিচ্ছে। দোকানদার ডোজ খাইছে না ও নিজে ডোজ খাইছে? তার নিজের লস, কারণ এটা সে কিয়ামতের দিন তোমার কাছ থেকে সুদে আসলে পূর্ণ করে নিয়ে যাব। টাকা নেবে না, নেক আমল নিয়ে যাবে।